আপনার কি শরীর ফুলে যাচ্ছে? যে আপনার মুখটা ভার হয়ে যাচ্ছে বা পাটা ফুলে যাচ্ছে বা চোখের পাতাটা একটু ভারী হয়ে যাচ্ছে। এগুলো হতে পারে আপনার হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন ঘাটতি থাকার লক্ষণ। অনেকে দেখা যায় শরীর ফুলে গেলেই অনেকে কিডনি ডাক্তারের কাছে যাচ্ছে বা কিডনি পরীক্ষা করছে। কিন্তু ওনাদের থাইরয়েড পরীক্ষাটা করতে হবে সেটি কিন্তু উনি করেন না বা করে থাকেন না, বা এটার জন্য যে হরমোনের ডাক্তারের কাছে যাওয়া লাগবে সেটাও কিন্তু উনি বুঝেন না। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন ঘাটতি থাকার লক্ষণগুলো হচ্ছে আপনার শরীর ফুলে যাওয়া, আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ইরেগুলার হওয়া, পায়খানা কষা হওয়া, কনস্টিপেশন হওয়া, চুল পড়ে যাওয়া, স্কিন ড্রাই হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, এগুলো হচ্ছে আপনার শরীরে থাইরয়েড হরমোন কম থাকা বা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এই ধরনের লক্ষণ থাকলে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে পারেন। বলছিলাম যে শরীর ফুলার কারণ নিয়ে, আর যে কারণে আপনার শরীর ফুলতে পারে, আপনার যদি সেরাম ক্রিয়েটিন বা কিডনির সমস্যা থাকে বা সেরাম ক্রিয়েটিন বেশি থাকে তাহলে আপনার শরীর ফুলতে পারে, অথবা আপনার যদি লিভারে কোনো সমস্যা থাকে, আপনার যদি সিএলডি বা ক্রনিক লিভার ডিজিজ থাকে তাহলে আপনার শরীর ফুলতে পারে। এছাড়া যদি আপনার শরীরে অ্যালবুমিন নামক একটি উপাদান আছে সেটির ঘাটতি থাকে তাহলেও আপনার শরীর ফুলতে পারে। এছাড়া কিছু ওষুধের জন্য আপনার শরীর ফুলতে পারে, যারা অনেকদিন স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন ব্যথা বেদনার জন্য বা শ্বাসকষ্টের জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে আপনার শরীর ফুলে যেতে পারে, যেটাকে আমরা বলি কুশিং সিনড্রোম। এছাড়াও অনেকের একটা প্রেসার ওষুধের কারণে আপনার পা ফুলতে পারে, অ্যামলোডিপিন নামক ওষুধ যারা খেয়ে থাকে তাই এই ওষুধের কারণে কিন্তু আপনার পা ফুলতে পারে। তাই যাদের শরীর ফুলে যাচ্ছে বা পা ফুলে যাচ্ছে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।